আমার আজকের প্রিপারেশন তালের বড়া। গ্রাম্য পদ্ধতিতে কি করে তাল শাঁস বার করে তালের বড়া তৈরি করা হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তালের আদি নিবাস মধ্য আফ্রিকা হলেও আমাদের দেশের বিভিন্ন স্থানে ছোট বড় কম বেশি অনেক তাল গাছ চোখে পড়ে। এই তালের গুণাগুণ কিন্তু অনেক। কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করে এই তাল। কথায় কথায় তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একদম নরম করে নিতে হবে আঠিগুলো, যাতে তালের শাঁসটা এই আঠি থেকে খুব ইজিলি বার করে নেওয়া যায়। আঠি থেকে তাল শাঁস বার করার একদম সহজ গ্রাম্য একটা উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল শাঁস বার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ঝিরি গামলা। এর সাহায্যেই আমি তাল শাঁস বার করব। বাঁশের তৈরি যে পেঁচে বা চুপড়ি হয়, ওইগুলোতে তালশাঁস বার করতে আরও বেশি সহজ হয়। তালশাঁস বার করার জন্য আমি নতুন পদ্ধতি দেখালাম। এই পদ্ধতিতে আপনারা তালশাঁস বার করবেন খুব ইজিলি, আঠি থেকে তালশাঁস আলাদা করে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের তালের জন্য একটা ছোট সাইজের নারকেল। তালের বড়ার মসৃণ টেক্সচারের জন্য নারকেলটা একদম মিহি করে কুড়ে নিতে হবে। তালের বড়ার অথেন্টিক স্বাদ আর গন্ধ অটুট রাখার জন্য কিছু নিয়ম আছে। যেমন তালশাঁস বার করার সময় অনেক বেশি জল দেওয়া যাবে না। যদি অনেক বেশি জল দিয়ে ফেলি তাহলে স্বাভাবিক কারণেই আটা সুজি পরিমাণে একটু বেশি লাগবে, আর এইগুলোর পরিমাণ একটু বেশি হয়ে গেলে তালের নিজস্ব স্বাদ গন্ধ অনেকটা কমে যায়, তখন খেতে আর অতটা ভালো লাগে না। একটা প্রাপ্তবয়স্ক তাল গাছে 150 থেকে 250টা পর্যন্ত তাল ধরতে পারে। হিসাব করলে দেখা যায় একটা বড় সাইজের তালের মধ্যে আছে 77.2% জল, 0.7% মিনারেল আর আছে 0.5% ফাইবার। একটা 150 গ্রাম সাইজের বাটি মেপে যে রেশিওতে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছি সেটা শুধুমাত্র একটা মিডিয়াম সাইজের তালের জন্য। সব রকম উপকরণ মিলিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। মিডিয়াম সেমি সলিড করে নিতে হবে, যাতে তালের বড়াগুলো একদম সফট, একদম মসৃণ টেক্সচার হয়। অঞ্চলভেদে তালের বড়ার বিভিন্ন রকম নাম হয়। কোথাও তালের বড়ি, তালের ফুলুরি, তালের বড়া ইত্যাদি। তো আমাদের এখানে আমরা তালের বড়াই বলে থাকি। এই তালের বড়ার যদি আরও সুন্দর টেস্ট আনতে হয় তাহলে এই মাখার মধ্যে সুজি আর গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে, তাহলে স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। তালের বড়া সঠিকভাবে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কম বেশি করতে হয়। গ্যাসের ফ্লেম কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। যেমন তালের বড়াগুলো যখন আমরা তেলের মধ্যে ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে। 4 থেকে 5টা বড়া ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। সমস্ত বড়াগুলো যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। এই নিয়মে তালের বড়াগুলো ভেজে নিলে তালের বড়ার আউটার লেয়ারটা একদম ক্রিস্পি আর মসৃণ হয়, আর ভেতরে কাঁচা থাকে না। সনাতন ধর্মে শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথম খাওয়া হয়েছিল এই তালের বড়া। সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের এই তালের বড়া প্রিপারেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অত্যন্ত মূল্যবান। সবাই পাশে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।